আগামী ঊর্ধ্বগতি এবং শেখ হাসিনার এই দাসখত দেওয়ার যে ভারত সফর তার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের আমাদের মাঝে উপস্থিত নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। একটি কথা বারবারই মনে পড়ে যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় গিয়েছে ততবারই তারা নিজেদের ব্যক্তি এবং দলীয় স্বার্থে দেশ এবং জনগণের স্বার্থকে বিদেশিদের হাতে তুলে দিতে বিন্দুমাত্র বিবেকের দংশন অনুভব করেনি। নেতৃবৃন্দের সীমাহীন লোভ লালসা, স্বার্থপরতা এদেশের এই ৫৩ বছরে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যে কাঙ্ক্ষিত সমৃদ্ধির সন্ধান এ জাতি আজও তাই পায়নি। আজ এদেশের রাজনীতিতে আমরা দেখতে পাই সৎ, যোগ্য, দেশপ্রেমিক মানুষের খুবই অভাব। চোর, ডাকাত, বদমাশ, দুর্নীতিবাজরা আজ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বসে আছে। এইখানে দেশপ্রেমিক নেতৃবৃন্দ যারা আছেন, যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন, তাদেরকে কোণঠাসা করে যত সব দুর্নীতিবাজদেরকে আজ জাতীয় সংসদে এই সরকার সংসদ সদস্য বানিয়ে আজ দেশের যে শান্তি শৃঙ্খলা সব নষ্ট করে ফেলেছে। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান যে শাসন ব্যবস্থা একটি দুর্বৃত্তের শাসন ব্যবস্থা চলছে। যেসব আমলারা সৎ, যোগ্য, দেশপ্রেমিক তাদেরকে বাধ্যতামূলক ওএসডি করা হচ্ছে, চাকরিচ্যুত করা হচ্ছে। আর যেসব আমলা দলবাজ, নীতি নৈতিকতাহীন, দেশদ্রোহী তাদেরকে উত্তর প্রমোশনের ব্যবস্থা করা হচ্ছে। সৎ এবং নিষ্ঠাবান সেনা কর্মকর্তাদেরকে গুম, খুন, হত্যা করা হয়, তাদেরকে চাকরিচ্যুত করা হয়। আর যারা দলবাজ, অসৎ তাদেরকে বিভিন্ন সেক্টরে প্রমোশন দিয়ে এই সরকার এই দেশের শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করে ফেলেছে। আজ আমরা দেখতে পাই এই ধরনের এই আজিজ সে কিভাবে একটা অযোগ্য ব্যক্তি তাকে এই সরকার প্রমোশন দিয়ে প্রথমে তাকে বিজেপির প্রধান করা হলো এবং পরবর্তীতে যখন আমরা দেখলাম যে এই আজিজ আমাদের এই শাপলা চত্বরে যেভাবে ম্যাসাকার করেছে, এই আজিজকে তার পুরস্কার স্বরূপ সেনাবাহিনীর প্রদান করা হয়েছে এবং এই আজিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি এবং তার ভাইদেরকে বিভিন্ন রকমের কাজ পাইয়ে দিয়েছে। আমরা আরও দেখতে পাই এই সরকারের যে সাবেক পুলিশ প্রধান ছিল বেনজির আহমেদ, তিনি যখন পুলিশের র্যাবের প্রধান ছিলেন তখন তিনি শাপলা চত্বরে যেভাবে শত শত এতিমদেরকে গুলি করে হত্যা করেছেন, সেই লাশের উপর পাড়া দিয়ে তাকে পুরস্কার দেওয়া হয়েছে এবং তিনি পুলিশ প্রধান হয়ে যত রকমের অপকর্ম আছে সব করেছেন। এই পুলিশ প্রধান আইজি বেনজির তিনি এক হাতে হত্যা করেছেন শত শত মানুষকে, আর এক হাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। প্রিয় সংগ্রামী সাথী ভাইয়েরা, শুধু এই আজিজ বেনজির নয়, এরকম শত শত আজিজ বেনজির এই বাংলাদেশের আনাচে কানাচে লুকায়িত আছে। মাঝে মধ্যে দৈবত ক্রমে আমরা তাদেরকে দেখতে পাই। আজ তাদেরই আমরা একজন দেখতে পেলাম যে ছাগল কাণ্ডে মতিউর রহমান, আমরা দেখতে পেয়েছি এই মতিউর কীভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য বাড়াবো না, আমরা একটা কথা বলতে চাই শেখ হাসিনাকে যে আপনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হতে পারেন, বাংলাদেশের 18 কোটি মানুষের না। সুতরাং ভারতের সাথে যে সব চুক্তি করবেন, দেশ বিরোধী যতগুলো চুক্তি হবে আমরা তা প্রতিরোধ করব এবং আগামীতে প্রচণ্ড আন্দোলন করে প্রয়োজনে আমরা সচিবালয়, আমরা সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জনতার পক্ষ